আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন সুন্দর পরিবেশে। আমরা আজকে ঈদের নামাজ আমরা এখানে ময়দানে এসেছি এবং নামাজ আদায় করার সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য সে মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ ও সালাম জানাই সেই মহান নেতা সেই রাসূলের প্রতি যিনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতে নাজাতের পথ। এই ঈদ ময়দানে আমরা আমাদের গ্রামবাসী বৃহৎ গ্রাম এবং এক পুরো এই ময়দান হওয়াতে আমরা এক কাতারে এবং জামাতে আমরা নামাজ আদায় করি। দেখতে লক্ষ্য করতে আপনার নাম দিতে আমরা এক ময়দানে আমরা ঈদের নামাজ আমরা আদায় করার জন্য আমরা ময়দানে এসেছি। একটা বৃহৎ গ্রাম, বিভিন্ন আবহাওয়া কালকেও পর্যন্ত খারাপ ছিল, আল্লাহ পাক আবহাওয়া ভালো করে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। শুধু তাই নয়, এখানে আমাদের ছেলেরা যে কি সুন্দর একটা পরিবেশ। গতবার আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি, এবারও আমরা ঈদুল আজহার নামাজ আদায় করছি। যে কি সুন্দর পরিবেশে তারা এখানে ব্যবস্থা করেছে এবং আমরা ক্ষেত তৈরি করে আবার আমরা এখানে কবরস্থানের ব্যবস্থা করব। আমাদের এখানে যারা জমিদান করেছেন, আরো অনেকেই জমিদান করেছেন, আমরা এখানে নাম বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য নাম আমরা বলে আপনাদের সময় নষ্ট আমরা করব না। যেহেতু আমাদের কুরবানি আছে, আমরা এইগুলো সব আমাদের কাছে রেকর্ড আছে। এই জন্য আমাদের এখানে যারা জমিদান করেছেন তাদের আরো করছেন, অনেকেই ওয়াদা করেছেন এখানে জমি পাইলে আমরা এখানে কিনা হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে। আপনারা অনেকেই ওয়াদা করেছেন, সেই ওয়াদাও পূরণ করেছেন। জমি রেস্কিউ হয়েছে, দলিল আছে আর কি। এখানে কিছু জমি এখনো বিক্রি হবে, সেবা আপনারা আগ্রহী হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সেইভাবে আপনারা এখান থেকে রেস্কিউ করে জমি নেওয়া যাবে। তারপরে আমরা মোটামুটি এটা আমরা পাঁচিল দিয়ে এবং এখানে সংরক্ষণ করে এই কবরস্থানটাকে সংরক্ষণ করা হবে। যেহেতু রাস্তার পাশে এখানে মেহরাব করতে হবে এবং এই পাঁচিল বাউন্ডারি পাঁচিলের উন্নতি করতে হবে, কাঁটাতারে বেড়াতে ঘিরে, এবং যাতে এটা সংরক্ষিত এরিয়া হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি। এই জন্য আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই কাজটা আমরা সম্পন্ন করতে পারবো। আমরা যেহেতু গ্রামে একটাই ঈদগাহ, আপনারা জানেন বিভিন্ন গ্রামে অনেক ঈদগাহ। একজন মানে একটু তামাশা করে বলছিল যে 10তম ঈদ ময়দানে নামাজ পড়ে আসা গত ঈদুল ফিতর আমাদের পাশের গ্রামে। 10 নম্বর ঈদগাহে নামাজ পড়ে আসি আমার আজকে, মানে ঈদুল ফিতরের নামাজ। কিন্তু আমরা তো এই গল্প করে বলতে পারি যে না, আমরা এক ঈদগাহে আমরা নামাজ পড়ব। আমাদের ভিতরে দলাদলি, আমাদের ভিতরে হানাহানি যাই থাকুক না কেন, এই ব্যাপারে আমরা সবাই একমত যে না, আমরা একই ময়দানে আমরা বছরে 2 বার অন্তত নামাজ আমরা এখানে পড়ি। আমাদের এই আপনজনরা পাশে শুয়ে আছে, এখানে কবরস্থানের ব্যবস্থা করা আছে, এখানে তাদের জন্য আমরা দোয়া করি। অন্তত বছরে আমরা তো অনেকে তো পারি না পিতামাতার জন্য দোয়া করতে, কিন্তু আমাদের এই ময়দানের পাশে যেহেতু তাদের কবরস্থানের ব্যবস্থা করা আছে, আমরা সম্মিলিত ভাবে তাদের জন্য আমরা দোয়া মাগফিরাত কামনা করি আল্লাহর কাছে, সেই ব্যবস্থাও করা আছে। অতএব আমরা যে ব্যবস্থা আমার গ্রামবাসীর জন্য সুবিধার জন্য আমরা যেটা করেছি, আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা আরো এর থেকে ভালো ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ময়দানে আমাদের যে টাকা ছিল, ব্যাংকে যে টাকা ছিল পূর্বের কমিটির মাধ্যমে, সেই টাকাটা দিয়ে এবং গত ঈদুল ফিতরে এবং আরো কিছু দান টান মিলাই আমাদের মোট টাকা একবার সব খুঁটিয়ে বলার সময় তো নেই, এই জন্য মূল আয় এবং ব্যয়টার কথা বলে আর কতটা স্থিতি আছে, ব্যালেন্স আছে, সেইটা আপনাদের সামনে আমি ঘোষণা দেব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ব্যাংকে এবং যা দান আমরা পেয়েছি গত ঈদুল ফিতরে এটা যুক্ত করে মোট হচ্ছে 3,76,395 টাকা আমাদের নগদ ক্যাশ আছে। 3,76,395 টাকা।
এবং তাদের খরচ হয়েছিল ঈদ ময়দানে মাইক প্রচার এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর সামিয়ানা খরচের 22,000-24,000-25,000 টাকা এটা তো আমাদের ছেলেরা দিয়েছে। আমাদের ছেলেরা আমাদের যারা গ্রামে আমাদের যারা দেশের বাইরে থাকে এবং মানে আমাদের গ্রামে থাকে বা সব মিলাই এরা 20-40 জন ছেলে আমাদের সন্তানরা ওরাই পরিকল্পনা করে এবং ওরাই টাকা দিয়ে এই এরকম সুন্দর ব্যবস্থাটা করেছে। গত ঈদ উল ফিতরের সময় করেছিল, এবারও তারা একই অবস্থাটা করেছে। এই জন্যে সেই খরচটা আমরা ধরি নাই। এই পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা করার জন্য এবং প্রচারের জন্য 5,310 টাকা ব্যয় হয়েছিল। এইটা বাদ দিয়ে আমাদের হাতে আজ পর্যন্ত এটা বাদে আজকে আদায় বাদে 3,71,085 টাকা 3,71,085 টাকা আমাদের হাতে হার্ড ক্যাশ নগদ ক্যাশ রয়েছে ব্যাংকে এবং হাতে। এই টাকাটা আমাদের রয়েছে। এই জন্য আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো করার জন্য আমাদের এখানে যে গাছগাছালি লাগানো আছে এই গাছগাছালিগুলো আমরা বিক্রি করব এবং এই কবরস্থানের উন্নয়ন করা হবে। এরপরে এখানে ঈদ ময়দানেরও উন্নয়ন করা হবে। এই কাজটা আমরা হাত দেব এবং আমরা সময় বুঝে মিটিং করে আপনাদেরকে জানাই, গ্রামবাসীদেরকে অবহিত করে আমরা এই কাজ করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, আমরা যেন এই আমাদের ঐতিহ্যটাকে আমরা যেন টিকাই রাখতে পারি, বজায় রাখতে পারি। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমি আর বেশি সময় রাখতে পারবো না। 8টা 8:30 8:30 কিন্তু আমার নামাজ সময়। যারা যদি আদায় করতে করতে যদি বাকি থেকে থাকে, যখন খুতবা হবে তখন সেটা সেটা নেবেন। যেখানে বসে দাঁড়িয়ে আপনারা নামাজ আদায় করবেন। নামাজের জন্য দাঁড়াতে বললাম মানে আপনারা সেই জায়গাটায় বসে নামাজ আদায় করে নেবেন। আর যার কাছে যা হিসাব আছে গোলমাল করবেন না, কেউ কারো হিসাবের সঙ্গে বেলবেন না। 5 জন না 5 জায়গায় বসবেন। এই যে 15 জন আদায় করছেন 15 জন 15 জায়গায় বসবেন। বা ওই যে আপনার এখানে আমাদের এখানে কাগজ আছে, এই হিসাব করে এই কাগজে লিখে যোগ করে যোগফল এখানে জমা দেবেন। এখানে সংরক্ষণ করা হবে। আপনারা যেন গুলাই ফেলে দিবেন না, মিশাই ফেলে দিবেন না। এটার জন্য আমাদের অনেক কষ্ট হয় এবং বাছাই করতে কষ্ট হয়। এই জন্য আপনারা এর কাজটি করবেন না। যারা যারা আদায় করছেন তাদের কাছে রাখেন, রেখে যখন এখানে খুতবা হবে যদি আমরা নামাজ শেষ করার মধ্য দিয়ে যদি আমরা হিসাব দিতে পারি ভালো, আলহামদুলিল্লাহ দিতে পারবো। এই জন্য আমরা সময় নেব না। আর যদি না দিতে পারি তাহলে মসজিদে আপনারা হিসাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি এই কথা বলি আমার শেষ করছি এবং প্রয়োজনীয় নামাজের কথা আমাদের কারি শামসুদ্দিন সাহেব বলছেন। সম্মানিত গ্রামবাসী বাবাজি ও ভাইরা, বড় ভাগ্যবান আমরা যে এক জামাতে সমস্ত ভেদাভেদ ভেঙে শিক্ষিত অশিক্ষিত যে ঈদুল আজহার নামাজ ইমানতের সাহিত্য আল্লাহু আকবার কিবলা হয়ে একেবারে সহজে উনি ইরাদা করে নেবেন। আর যদি আরবিতে বলতে পারেন এটা বলবেন আর কি। আপনারা নিয়ত করবেন ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ 6 নম্বরের সাথে ইমামের পিছনে কিবলা মুখে। আমাদের ওখানে কুরবানি হয়, আমাদের পাড়ায় মসজিদ আছে। এই মসজিদের পূর্বপাড়া মসজিদের যিনি যারা ইমাম আছেন তারা পূর্বপাড়ার ওই কুরবানি করবে এবং পোস্ট অফিস পাড়ায় যারা ইমাম আছেন আছে তারা পোস্ট অফিস পাড়াটার ওই জায়গাটায় করবে। আর আমাদের জামে মসজিদে যে ইমাম আছে ইসমাইল বা মুয়াজ্জিন ওই জামে মসজিদের উত্তর পাড়া ওইটা এটা করবে। মাদ্রাসা পাড়াটা আগে শুরু করবে এবং আমাদের মসজিদের এখানে ওবায়দুল্লাহ এবং ইয়াসিন তারা মিলেমিশে করবে। আমাদের কুদ্দুস গাজী বাড়ি থেকে শুরু করে আমাদের বাড়ি পর্যন্ত। এরপরে হাটখোলা পাড়াটা মাওলানা রহমতুল্লাহ দায়িত্ব এবং দক্ষিণ পাড়াটা হচ্ছে হারুনের দায়িত্ব। এইভাবে আর চারতলা এখানে মসজিদ থেকে আমাদের মন্টুর বাড়ি পর্যন্ত ইব্রাহিমের বাড়ি পর্যন্ত এটা আমাদের শামসুদ্দিন ভাই এবং এই পাড়াটায় আমাদের হক ভাই। এই কুরবানি এইভাবে আপনাদের ধৈর্য ধরে কুরবানি তাদের কাছ থেকে করে নেবেন। আপনারা যত রেডি করতে পারবেন তারা ইমাম সাহেবরা এইভাবে কুরবানি করবেন। ব্যস্ত হবেন না, ধৈর্য হারা হবেন না, রাগারাগি করবেন না, অধৈর্য হয়ে দুর্ব্যবহার করবেন না। দয়া করে মেহরবানি করে আপনারা ধৈর্য ধরে কাজ করে নেবেন।
গরু কুরবানি আপনারা করে নেবেন, 300 টাকা করে দেবেন, তাদের পারিশ্রমিক সম্মানী, এবং ছাগল 100 টাকা। এইগুলো এবং চামড়াগুলো আপনারা এখানের জন্য আমাদের ছেলেরা চামড়া কালেকশন করবে, আপনারা পাঠিয়ে দেবেন। এখানে আপনারা চামড়া তারা গ্রহণ করে নিয়ে এখানে একসঙ্গে বিক্রি করা হবে। বসেন, আপনারা উঠছেন কেন? খুতবা শুনতে হবে তো, খুতবা না শুনে চলে গেলে তো গুনাহগার হতে হবে। وأقضاهم علي وفاطمة سيدة النساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة والحمزة أسد الله أسد رسوله اللهم اغفر للعباس ولده مغفرة وظاهرة وباطنة لا تغادر جنبه الله الله وفي أصحاب لا تتخذهم غرضا من بعد فمن أحبهم فبحبها ومن أبغضهم فببغضها وبغضهم وخير أمة قرني ثم الذين هم على ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض ما نحن سلطان الله في الأرض جعله الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আপনারা ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين واليوم يقوم الحساب ربنا حينا ميتنا وشاهدنا وذكرنا وصغرنا وكبرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان رب العالمين আমরা তোমার গুনাহগার বান্দা আল্লাহ রব্বুল আলামিন আমরা পবিত্র ঈদুল আযহার নামাজ আমাদের গ্রামের ঐতিহ্য আল্লাহ আমরা এক ঈদগাহে কাঁধে কাঁধ মিলে আল্লাহ আমরা ঈদুল আযহার 2 রাকাত নামাজ আমরা জামাতের সাথে আদায় করলাম মাবুদ রব্বুল আলামিন আমরা তোমার দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমরা আদায় সম্পন্ন করলাম মাবুদ রব্বুল আলামিন আমরা আমাদের পিতামাতা আমাদের আত্মীয় স্বজন আপনজন আমাদের এই ময়দানের পাশে সরকার শুয়ে আছে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমরা তাদের জন্য দোয়া করি আমাদের মাগফিরাত কামনা করি রব্বুল আলামিন আমাদের আপনজনরা আল্লাহ আযাবুল কবর থেকে তাদেরকে তুমি জান্নাত নসিব করো মাবুদ রব্বুল আলামিন এই পরিবেশ রক্ষা করার জন্য যারা যে ভূমিকা রেখেছে যারা যে অবদান আছে আল্লাহ সকলের অবদানকে আল্লাহ তুমি যাজা দান করো মাবুদ যারা জমি দান করেছে যারা অর্থ দিয়েছে যারা এখানে এই পরিবেশ সৃষ্টি করেছে যারা রব্বুল আলামিন আমাদের ভিতরে হানাহানি আমাদের ভিতরে কোনো বাদ বিসম্বাদ এটা দূর করে আমরা যেন একই গ্রামবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যেতে পারি আল্লাহ নামাজ আদায় করতে পারি আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারি সেই ধরনের তৌফিক তুমি আমাদেরকে দান করো যার যে নেক মকসুদ আছে আল্লাহ তুমি পুরা করে দিও যে অসুস্থ আছে যারা আল্লাহ তুমি তাদেরকে শাফায়ে কামেলা দান করো আমাদের গ্রামবাসী যারা সহযোগিতার হাতকে যারা প্রসারিত করেছে আল্লাহ তাদেরকে আরো দানের হাতকে তুমি আরো প্রসারিত করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে আমরা যথাযথভাবে আমরা আমল করতে পারি আদায় করতে পারি এবং গঠন করতে পারি সেই ধরনের তৌফিক তুমি আমাদেরকে দান করো মাবুদ আল্লাহ আমাদের এই দোয়া আমাদের এই অজর খাই আমাদের এই সবরেসানিকে আল্লাহ তুমি কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন